বাংলাদেশ বাংলাদেশ ও একদম কি বলবো বলার মতো কোনো ভাষা নাই, বলার মতো কোনো ভাষা নাই। এটা কি ম্যাচ ছিল? এটা কি ম্যাচ ছিল না অন্য কিছু ছিল? এটা যারা দেখছে, যদি কারো হার্টের রুগী থাকে তাহলে অলরেডি শেষ। ঠিক আছে, আজকে বাংলাদেশে কি ভূমিকম্প হয়েছে! এই বাংলাদেশের সেম সেম একটা হয়েছে ভূমিকম্প বাংলাদেশে, আর একটা হয়েছে ক্রিকেট মাঠে দোহাতে। ঠিক আছে, ও এটা কোনো ম্যাচের ভিতর পড়লো? এটা কেমন ম্যাচ! ও ভাই, যারা ম্যাচটা দেখছে, এটা একদম দেখার মতো ম্যাচ ছিল। যেরকম ছিল বাংলাদেশের ভুল, আর ইন্ডিয়া তো ভালো খেলছে, ইন্ডিয়া অনেক 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 ভালো খেলছে। ইন্ডিয়া সব সময় ভালো খেলে, আজকেও অনেক ভালো খেলছে। আর আমরা বাংলাদেশ, আমরা জিতা ম্যাচ, একদম ইজি জিতা ম্যাচও আমরা মানে হার্ট দুর্বল করতে করতে, হার্ট অ্যাটাক করতে 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 যারা বাংলাদেশি ফ্যান আছে, বাংলাদেশের ফ্যানদেরকে তারা, যারা হার্টের রুগী আছে তাদেরকে 2-3 বার হার্ট অ্যাটাক করায় তারপরে তারা জিতবো ম্যাচ। আজকে ম্যাচ, এটা কি ম্যাচ ছিল! ইয়াসিরের কোনো দরকার ছিল? ভাই 6টা বলে একটা রান লাগে, একটা রান। 6টা বলে একটা রান লাগে, তুই খালি একটা সিঙ্গেল রান লয়ে যা, তাহলে তো হয়ে যায়, তাই না? 6 মারতে গেছে, ঠিক আছে, 6 মারতে গেছে। এগুলা আসলে, এগুলা ম্যাচ দেখলে মানে কি বলবো, এগুলা কোনো বলার কোনো মতো কোনো ভাষা নাই। ঠিক আছে, যা একদম ওয়াও, মানে রিফন মন্ডলের প্রশংসা করার মতোই না। যদি রিফন মন্ডলের প্রশংসা না করি তাহলে হইব না। আজকে ম্যাচের একদম সবচেয়ে ভালো পারফর্মার হয়েছে রিফন মন্ডল, যার কারণে আজকে ম্যাচ জিতা। রিপন মণ্ডলের কারণে আজকে ম্যাচ জিতা। আর দ্বিতীয়ত প্রথম অর্ধ হয়েছে মেহরব, যেই নতুন ব্যাটসম্যানটা, ওর নাম ঠিকমতো জানি না, ও সবচেয়ে, ওর কারণে এতটা রান হয়েছে। আবার রিপন মণ্ডলের কারণে আজকে বাংলাদেশ ম্যাচ জিতছে। একদম রিপন মণ্ডলের আজকে বিশেষ করে ধন্যবাদ, বিশেষ করে রিপন মণ্ডলের ধন্যবাদ। মানে ধন্যবাদ না দিলেই নয় একদম। এটা কোনো ম্যাচের, এটা কি ম্যাচ রে ভাই! আপনি যদি ম্যাচটা দেখেন, এটা জাতীয় দলে যেরকম ইন্টারেস্ট, ঠিক আছে, আপনার হাত দুর্বল করে, এটা সেম ম্যাচ। ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ এ দল, ইন্ডিয়া এ দল, জাতীয় দলের পরের দল। ঠিক আছে, মানে একদম বলার মতো না এমন ম্যাচের এরকম কন্ডিশন, এই কন্ডিশনে যায় বাংলাদেশ মেন্টালিটি এতটা ভালো বলবো না খারাপ বলবো, কি বলবো আমি জানি না। মানে লাস্ট বলে, প্রথম ইনিংসের লাস্ট বলে 4 রান লাগে, 4 রান, সেখানে দৌড়ে রান নিতেছে, যদি 2 রানও হয়ে যায় তাও ইন্ডিয়া ম্যাচ জিতে না। সেইখানে কিপার ক্যাপ্টেন আকবর আলী সে কামটা করলো কি, তাই সে আউট করতে যায় আরও একটা রান অতিরিক্ত দিয়ে দিছে। এগুলা কিন্তু কোনো প্রয়োজন নাই। এই কারণে বাংলাদেশের খেলার মানে লাস্টে তীরে যায় তরি ডুবানো, এটা হচ্ছে বাংলাদেশের একটা অভ্যাস। তাহলে এরকম ম্যাচ, আজকে যে ম্যাচ জিতছে এটা একমাত্র রিপন মন্ডলের কারণে ম্যাচ জিতছে। রিপন মন্ডলের কি বলবো, আজকে ম্যাচের সম্পূর্ণ টাকা যদি বাংলাদেশ পায়, ফাইনালে গেছে, জিতুক না জিতুক এটাই ফাইনাল। ঠিক আছে, বাংলাদেশ ফাইনালে গেছে, ফাইনালে যে খেলা হওয়ার দরকার ছিল আজকের ম্যাচে ফাইনাল, ফাইনাল ম্যাচ গেছে। ফাইনালে হয়তো পাকিস্তান আসতে পারে, শ্রীলঙ্কা আসতে পারে, কিন্তু এতটা সুন্দর ম্যাচ হবে না। আজকে যে ম্যাচটা এত সুন্দর হয়েছে, ও ভাই, যদি ম্যাচটা যারা দেখছেন তারা বলতে পারবেন যে আজকের ম্যাচটা কী ম্যাচ গেছে। জাতীয় দলও এরকম ম্যাচ হয় না, জাতীয় দলের টিমেও, ন্যাশনাল টিমেও এরকম ম্যাচ হয় না ভাই। আপনি যদি না দেখেন মিস করবেন একদম। না দেখলেও আপনি হাইলাইট দেখেন, খেলার হাইলাইট দেখেন, বুঝতে পারবেন খেলাটার ভিতরে কতটা আকর্ষণ, কতটা ইমোশনাল, কতটা ফানি ছিল খেলাটার ভিতরে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।